صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد محمد हरदम ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान सफ़ियाना मोहम्मद अल्लाह 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 ला इलाहा इल्लाह सकले अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला अपनारे नूरी तैरी खाला तमाम जहान के आछे अरे अपनार मातो ए विश्व जहान नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा मेरा जते गलन अपनी बरा के सवार मेरा जते गलन अपनी बरा के सवार बिना पर दलाम काते मौला रो दीदार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह सकले अल्लाह 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 ला अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन मोहम्मद हरदम ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान सफ़ियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা সর্বদোষ্টা পালন কর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জাল্লা পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মাহফিলে আসার বসার হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন সে শাশ্বত খোদার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চরবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। জোরে বলুন না গো আলহামদুলিল্লাহ, বলবেন না? আলহামদুলিল্লাহ বললে নেকি হবে, গুনাহ হবে না। একবার বলবেন 90টি নেকি হবে। অতএব আলহামদুলিল্লাহ বলতে কণ্ঠিত যেন না হয়। আর যেহেতু গরমের সময়,
স্বাভাবিকভাবে পুরো না, এতে লাগবে স্বাভাবিকভাবে গরম লাগছে, কিন্তু গরমকে উপেক্ষা করে আপনারা বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং মা বোনরাও প্রচন্ড গরমের মধ্যে আরামের বিছানা হারাম করে এই মাহফিলে বসে আছে একমাত্র নবীর মহব্বতে, তাই না? এর জন্য মা বোনদেরকে ধন্যবাদ। শুধুমাত্র আমার দিকে একটু ফলো করবেন। আমি আপনাদেরকে নিয়ে বেশিক্ষণ আপনার কষ্ট দেব না। এর আগেও এসেছিলাম যেখানে, সেখানেও আমাকে এই মনে হয় 1টার দিকে দেওয়া হয়েছিল। মানে সব লাস্টে আমার এলাকাতে টাইম পড়ে, আর লাস্টে তখন লোকও হয়, শুধু খিচড়িটা আপনার বাকি থাকে। তো আর খিচড়ি আপনার এমন আকর্ষণীয় খাবার বা বিরিয়ানি, ওটা না পেলে মগজ কিন্তু গরম হয়ে যাবে। এর জন্য আমি কমিটিকে বলবো, যারা আসছে তাদেরকে বসিয়ে দেন, যারা বসবে না তাদেরকে দেওয়া হবে না, যারা বসবে তারা ইনশাল্লাহ পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই জোরে সোরে উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। হাদিস ও কোরআনের আলোচনা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন। এ ভাই, এই বাচ্চা আমার দিকে ফলো করো। তোমরা নিজেরা বলিও না, তাহলে একটু ডিস্টার্ব হবে। আমার দিকে ফলো করো, আর হালকা করে একটু বেশ দিন, হালকা করে। হ্যাঁ, তো আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করেছি এবং হাদিসের একটা টুকরো আপনাদের কাছে তুলে ধরেছি ইনশাআল্লাহুল আজিজ। কোরআন হাদিস ইজমা আর কিয়াসের ভিত্তিতে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআন সূরাটির নাম সূরা বাকারা, সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 119। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। উই হ্যাভ সেন্ট দি, নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, উইথ ট্রুথ, সত্য ধর্ম সহ, অ্যাজ এ বিয়ারার অফ গ্লাড টাইডিংস, অ্যাজ এ ওয়ার্নার, শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, বাট অফ দি নো কোশ্চেন শাল বি আস্কড অফ দ্য কম্পেনিয়ন্স অফ দ্য ব্লেজিং ফায়ার। হে নবী, আপনাকে যারা চিনবে না, মানবে না, কিয়ামতের দিন তারা অগ্নিদগ্ধ হবে, তাদের ব্যাপার আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। পাঠানো ওই জিনিস হয় যা আগে থেকে মজুদ থাকে। এর জন্য আহলে সুন্নাত আল জামাতের আকীদা হলো, নবীকে আমার আল্লাহ আগেই তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ধরাধামে সর্বপ্রথম কি তৈরি করে এ বিষয়ে একাধিক হাদিস আপনারা শুনলেন। তার জন্য আমি পূর্বের দিকে যাব না। নবী আমার বললেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিল। তো সেই সূত্রে আমরা জানি যে নবী আগে, সমস্ত কিছু পরে। এটা অসংখ্য হাদিস আছে, আমি ওদিকে আর যাচ্ছি না, কারণ আমার ভাই হারুনা রশিদ তিনি অসংখ্য হাদিস আপনাদের কাছে শোনালেন এবং নবীর জন্ম বৃত্তান্ত থেকে আলোচনা করছিলেন। আমি আপনাদের কাছে পরে ওনার পরে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যাকে প্রধান বক্তা করি উনি হ্যান্ডবিলের শিরোনামে থাকে, কিন্তু উনি আসে স্টেজের সব শেষে, নাকি বলছেন? ওনার নামটা থাকবে প্রথমে, প্রধান বক্তা অমুক। স্টেজে তোলার সময় ওনাকে সব শেষে তোলা হয়, কারণ প্রধান বক্তার বক্তব্যের পরে দোয়া করে দাও, বিরিয়ানি বন্টন করে দাও, চলে যাও। এটা আপনার আমার স্টেজের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তৈরি করলেন সর্বপ্রথম, পাঠালেন পৃথিবীর ধরাধামে সবার শেষে। আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম পাঠিয়ে নবীর মেসেজ দিতে চান,
আদম আলাইহিস সালাম তিনি নবী সম্পর্কে বলে গেছেন সিস আলাইহিস সালাম নবীর ভবিষ্যৎ আপনার বাণী করে গেছেন। নূহ পয়গম্বর নবীর ভবিষ্যৎবাণী করে গেছেন। দাউদ পয়গম্বর নবীর সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম নবীর সম্পর্কে বলে গেছেন। জাকারিয়া আলাইহিস সালাম নবীর সম্পর্কে বলে গেছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম নবীর সম্পর্কে বলে গেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ নবীর সম্পর্কে বলে গেছেন। ইসমাইল জাবিহুল্লাহ নবীর সম্পর্কে বলে গেছেন। ইসহাক আলাইহিস সালাম নবী সম্পর্কে বলে গেছেন। দাউদ পয়গম্বর নবী সম্পর্কে বলে গেছেন। সুলাইমান পয়গম্বর নবী সম্পর্কে বলে গেছেন। মুসা কালিমুল্লাহ নবী সম্পর্কে বলে গেছেন। হারুন আলাইহিস সালাম নবী সম্পর্কে বলে গেছে। ঈসা রুহুল্লাহ নবী সম্পর্কে বলে গেছেন। কি বলেছেন? আমার মতো বলেননি, শুনে রেখে দাও এ জগৎবাসীরা, আমার উম্মত বর্গরা পৃথিবীর ধরাধামে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর করে যাকে পাঠাবে উনি শেষ জামানার নবী হবে। ওনার নাম হবে আপনার জমিনে মুহাম্মদ, আসমানে হবে আহমদ। এই জন্য তো মহান রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে যখন ডাক দিয়ে বলেছিল, এ আমার কালিম মুসা এসো, তা আপনার তোর পাহাড়ে হযরতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে উঠলেন। আল্লাহ পাককে এতটাই আপনার বলা হয়েছে আপন করে নিয়েছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ কথা বলতেন, এর জন্য ওনার টাইটেল কালিমুল্লাহ, মানে আপনার কালিমুল্লাহ বলা হয়। কেন? আপনার আল্লাহর কালামকে বলা হয় কালিমুল্লাহ। তো উনি আল্লাহর সঙ্গে কথা বলার কারণে ওনার টাইটেল হলো কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমাকে এত শান দিয়েছো, তোমার সঙ্গে কথা বললে গাছকে তুমি টাওয়ার হিসাবে ব্যবহার করো। আল্লাহ পাক তুর পাহাড়ের নিচে একটা খেজুরের গাছ আপনার সৃষ্টি করেছিলেন, যে খেজুরের গাছে আপনার কান লাগাতেন। আর আমরা এখন যেমন মোবাইল ধরি দিয়ে কানে কথা শুনতে পাই, আল্লাহর কথাগুলো মুসা আলাইহিস সালাম ওই খেজুর গাছে কান লাগিয়ে শুনতে পেতেন। জোরে বল সুবহানাল্লাহ। খেজুর গাছ বলতো, কোরআন সাক্ষী দেয়, খেজুর গাছ বলতো আমি মুসা তোমার আল্লাহ বলছি। কিন্তু আপনার কোন এখন যদি বোকা বলে খেজুর গাছ কি আল্লাহ, এটা শিরিক বলে ফেলবে। কিন্তু না বাপ, শিরিক আপনার হবে না, কারণ খেজুর গাছ বলতে পারে না। আল্লাহ খেজুর গাছের মাধ্যমে নিজের বাক্যটা খেজুর গাছের মাধ্যমে উচ্চারণ করে নিয়েছে। মুসা কালিমুল্লাহ সেখানে ডাক দিয়ে বলল, আল্লাহ আল্লাহ তুমি আমাকে এত বড় জাজল্যমান পয়গম্বর বানিয়েছো যে আল্লাহ পাক তোমার আমি কালিম, যে তোমার খেজুরের গাছ থেকে আমি তোমার আওয়াজ শুনতে পাই। আল্লাহ পাক বললেন, মুসা রে, এতে অহংকারের কিছু নাই, আমি আল্লাহ পাক তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি, তো আমার রাসূলুল্লাহ আপনার ওসিলায় বানিয়েছি। যদি তোমাকে আপনার কালিমুল্লাহ করেছি তো আমার নবীর কারণে করেছি। যদি নবীকে না তৈরি করতাম মুসা কালিমুল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানাতাম না। এর জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার মুসা কালিমুল্লাহকে আপনার জানিয়ে দিলেন তাওরাতের ভিতরে, সেটা আপনার নকল করা হয়েছে। বর্তমান যুগে সেটাকে ইংলিশ ভাষাতে কনভার্ট করে বলা হলো। আপনার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, হে আল্লাহ পৃথিবীর জমিনে আমি আপনার এত বড় পয়গম্বর। আল্লাহ বলল, না, শুনে রেখে দাও, তোমার আপনার এখানে কিছুই আপনার দেখানোর নাই, কারণ আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং देयर ব্রাদার লাইক আনটু দি। হে মুসা কালিমুল্লাহ তোমার ভাতৃদিগের মধ্যে হইতে আমি আল্লাহ এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর উত্থিত করব লাইক আনটু দি তোমার মতো। কিন্তু তুমি নবীকে আমার মতো বলতে পারবে না। কেন? আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শ্যাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শ্যাল কমেন্ড হিম। হে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাক নবীকে যা বলতে বলবো আমার নবী তাই বলবে, একটাও বানাওয়াট কথা বলবে না। জোরে বলুন, আর একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আপনাদের সাড়া জেগেছে, মোটামুটি ঘুম ভেঙেছে নাকি? একটা বিনা নামে না, ওই এখানে বলবেন আবার নাম আছে, বিনা নাম হয়, বিনা নাম আপনার হবেই না। একটা যদি আম গাছও লাগান তাও নাম আছে,
কাঁঠাল গাছ লাগান, তাও নামাজ আছে? হ্যাঁ, নাই না, চুষেই বলে দিবেন এটা হিমসাগর না ন্যাংরা না ফজলি না কাঠ মিষ্টি না আসিনা বলবেন না? তো বেন আপনার বিনা নাম হয় না, নামেই হয়। আর কাজ হলো মৌলবীকে বলিস না, কারণ ও হাদিস শুনেছে, মৌলবী সাহেব বলেছে। আল্লাহ পাকের নবী আমার পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা রাজুলুন তাসাদ্দাকা ফাহাত্তালা তালামা সিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করবে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো এই ভাবে নিয়েছে, যদি আমি গোপনে বলি করি, তাহলে মৌলবীকে না জানিয়ে বললেই গোপন হয়। আর যার হাতে দিয়েছে ও জানতে পেরেছে কিনা? জোরে বলুন। যার হাতে দিলে ও জানে কি জানে না? মৌলবী নাহি বিদেশি, ও নাহি না বলতে পারলো, দেশি ঠিক চিনে নিয়েছে কে? ও বলিয়ে দিয়েছে স্টেজে বলিস না, আমি দিলাম এটা বলিস না। কিন্তু যে ভাই দিয়েছে ও ভালো করে জানে, এত জানে যে ওর জ্বর পর্যন্ত চিনে। হ্যাঁ, ওর দাদুকেও চিনে। তো বাপ শোনেন, বেনামের অর্থ হলো যারা দান করবে তাদের কিন্তু থাকবে না, দেওয়ার পর উলখানা থাকবে না, দেওয়ার পরে মানুষের কাছে আপনার উদাহরণ দিবে না, বলে আমি না হলে হবে না। অনেক ব্যক্তি বলে, আরে মসজিদ চলতো নাকি, আমরা আছি বলে চলে, বলে না? এই ধরনের আপনার দানকে আপনার নিষেধ করা হয়েছে। তবে যদি দান লোক দেখিয়ে করেন, এলানে করেন, তো কাঞ্জলি মানের হাসিয়া লিখেছেন হুজুর নাইমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি। তো উনি বলছেন যে প্রকাশ্যে দান করাতে বেশি নেকি। কেন? উদ্দেশ্যটা হবে আমার দেখে যেন সবাই উদ্বুদ্ধ হয়, আমার দেখে যেন সবাই দেওয়ার আগ্রহ প্রকাশ করে। আপনি নিজে নামাজ পড়েন, অপরকে নামাজ পড়ার জন্য আহ্বান করেন, তো আপনার নামাজের বেশি সব হবে। কেন? যে আপনি নিজেও নামাজ পড়লেন, অপরকে আহ্বান করলেন, এর জন্য নাকি বেশি। নিজে দান করবেন, অপরকে দান করার জন্য উৎসাহিত করবেন, আপনি নাকি বেশি পাবেন। আপনি বেনামে দান করেন, অসুবিধা নাই, কিন্তু প্রকাশ্যভাবে যদি করেন, নিয়াত যদি গড়বড় করেন, তাহলে যেমন আপনার ফল, গোপন করলেও গড়বড় করলে আপনার ফল হবে, তবে উদ্দেশ্যটা ভালো করলেই নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনে এই ধরাধামে আপনার আশার করবে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা কালিমুল্লাহ, I will put my words in his mouth and he shall speak unto them all that I shall command him. হে মুসা কালিমুল্লাহ, আমার ওই নবীকে আমি আল্লাহ যা বলতে বলবো, আমার নবী তাই বলবে, একটাও বানাওয়াট কথা বলবে না, একটাও নিজের পক্ষ থেকে বলবে না। মহান রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী একটাও মন গড়া, একটাও নিজের পক্ষ থেকে আপনার সিদ্ধান্তে উপনীত হন না, যতক্ষণ আল্লাহ পাক তার উপর প্রত্যাদেশ না করে। আল্লাহ যা প্রত্যাদেশ করে আমার নবী ওটাই মানুষের কাছে উপস্থাপন করে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর ধরাধামে আমার নবীকে পাঠানোর আগে মুসা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আপনার বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের দ্বারা অন্তত পক্ষে 540 বা 570 বছর আগে হযরতে ঈসা রুহুল্লাহ বনি ইসরাইল গোত্রকে একত্রিত করে মেসেজ দিতে চাইলেন, হে আমার বনি ইসরাইল গোত্রের লোকেরা, আমি তোমাদের কাছে এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর শুভ সংবাদ দিতেছি। আমার পরে যিনি আসবে নাম হবে তার আহমদ। আল্লাহ তার বাক্যটাকে পছন্দ করে পবিত্র আল কোরআনে জায়গা দিয়েছেন। ঈসা রুহুল্লাহ বলেছিলেন, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হে জগৎবাসীরা শোনো, আমি এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বরের শুভ সংবাদ দিতেছি যিনি আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নবী আমার আসবে, তার 570 বছর আগে ঈসা রুহুল্লাহ নবী সম্পর্কে মেসেজ দিলেন। আর বর্তমান যুগে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ঈসা পয়গম্বরকে, যারা আপনার যিশু খ্রিস্ট বলে জানে, তাদের আপনার বাক্য বলো
বলে শুনে রেখে দাও তোমাদেরকে জানাই ঈসা আলাইহিস সালামের নাম কনভার্ট করে তারা নামটা দিল যিশু খ্রিস্ট আর ওনার বাক্য ওনার কথাবার্তা যে কিতাবে লেখা আছে সেই কিতাবের আপনার বলে হাতে হাওয়ালা দিয়ে তারা বলল যে শুনে রেখে দাও ওই কিতাবটার নাম হলো আপনার বলে হাতে তাওরাত আপনার ওই কিতাবটার নাম হলো বাইবেল আপনার কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ পাক বললেন আমি আসমানি কিতাব হিসাবে হযরত ঈসা রুহুল্লাহকে যেটা দিয়েছিলাম সেটা হলো ইনজিল ইনজিলের বাক্যটাকে কনভার্ট করে বর্তমানে ইংরেজি ভাষায় কোট করা হয়েছে ঈসা আলাইহিস সালামের কথার কনভার্ট করে ঈসা আলাইহিস সালামকে ভক্তবৃন্দরা যখন বলেছিল তারা আপনার জিজ্ঞাসাবাদ করলো ঈসা আলাইহিস সালাম তিনি আপনার নিজের ভাষায় বলেছিলেন সেটাকে তারা কনভার্ট করে বাইবেলের মধ্যে আপনার কোট করেছে বাইবেল দুই খণ্ডে বিভক্ত একটার নাম নিউ টেস্টামেন্ট একটার নাম হলো ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে যিশু খ্রিস্ট বলো ইফ ইউ লাভ মি যদি তোমরা আমাকে ভালোবাসো কিপ মাই কমান্ডমেন্ট আমার নির্দেশ মতো চলো আই উইল প্রে দা ফাদার আমি সেই স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব হি শাল গিভ ইউ অ্যানাদার কমফিটার যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে দ্যাট হি মে অ্যাবাইড ফরএভার যে নবী কোনোদিন চলে যাবে না জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী সারা জীবন থাকবে এটা আপনার যিশু খ্রিস্টর আকীদা আর মুসলমানের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে এটা কখনো হতে পারে জোরে বলুন একজন মুসলমানের দায়িত্ব হলো নবী আমার জিন্দা হায়াতুন নবী কারণ আমার নবী বলেছে হে জগৎবাসীরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলতেছি তোমরা শুনে রেখে দাও ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আসসাদাল আম্বিয়াই ফা নবিকুল্লাহি হাইয়ুর জাকুর নিশ্চয় মহান আল্লাহ পাক মাটির জন্য আম্বিয়া کرامের জিসিমকে ভক্ষণ করা হারাম করে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ আম্বিয়া کرامের জিসিম আম্বিয়া کرامের শরীর মাটি ভক্ষণ করতে পারে না কবরের ভিতরে তারা জীবিত আল্লাহ পাকের প্রদত্ত খাবার তারা আপনার কবর থেকে খেতে থাকে আপনার নামাজও পড়তে থাকে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আছে কিন্তু আজকে আপনাদের কাছে নবী দিবসের বার্তা নবী পাকের আপনার আগমন দিবসের জন্য শুভ সংবাদের জন্য যারা আপনার আনন্দিত হয়েছিল তাদের আপনার কথা কয়েকটি বলতে যায় পৃথিবীর জমিনে আমার নবী আসবে 1154 বছর আগে ভারতবর্ষের মাটি থেকে আপনার সুসংবাদ দিয়েছিল একজন আপনার বলে আছে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী ইতিহাসের পাতায় যার নামটা লেখা আছে বাংলার ইতিহাস আপনার বলে আছে যুগ যুগ ধরে বর্তমান আপনার ভারতবর্ষ সহ গোটা ওয়ার্ল্ডের মানুষ যার নামটা চিনে নাম হলো তার গৌতম বুদ্ধ আপনার এইভাবে হাতকে আপনার তুলে হাঁটুর আপনার পায়ের উপর পা দিয়ে আসন পেরে লম্বা লম্বা কানকে সাট করে যে লোকটা বসে আছে এই লোকটার নাম হলো গুরু গৌতম বুদ্ধ যার আপনার বলে আছে অনুসারী মায়ানমারের মাটিতে বেশি যার অনুসারী চীনের মাটিতে বেশি গোটা আপনার বিশ্বের মাটিতে এই লোকটার ভক্ত আপনার চেয়ে আছে তার একটা বিখ্যাত ভক্ত ছিল নাম হলো তার আনন্দ আনন্দ শেঠু দাবলেসান হুসাইন টিচার্স হইন্দর গান আনন্দ বলল গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে আপনার মরণের পরে আপনার তিরোধানের পরে হুসাইন টিচার্সকে আমাদের শিক্ষা দেবে দাবলেসান রিপ্লাইড গৌতম বুদ্ধ বলেছিল আই অ্যাম নট দা ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্যাট নার্সাল আই বি দালাস এই আমার আপনার আনন্দ এই পৃথিবীর জমিনে এই ধরাধামে আমি একমাত্র এবং শেষ বুদ্ধ নয় ইনটাইন আনাদার বুদ্ধ উইল অ্যারেঞ্জ ইন দা ওয়ার্ল্ড এখন এক সময় পৃথিবীতে এমন একজন নেতা এমন একজন উদারচেতা এমন একজন ভবিষ্যৎ বক্তা এমন একজন প্রফেট নবী আসবে এ হলি ওয়ান এ সুপ্রিমলি ইনলাইটেড ওয়ান যিনি আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে আমার চাইতে ঊর্ধ্বস্তরের হবে আমার চাইতে জ্ঞানান্বিত হবে আমার চাইতে আপনার সম্মানীয় হবে আনন্দ আপনার অবাক হয়ে গেল হাউসাল ওই নবী কি করে চিনব তার শেষ জামানার নবী উনি হবে তার সিম্বল লাগবে তার চিহ্ন লাগবে তার পরিচয় লাগবে তার আপনার বলা হয়েছে অ্যাড্রেস লাগবে এটা যে আপনার জাল সামান তার একটা স্ট্রাকচার দেখে বোঝা যায় নবী আমার হবে এই রকম ব্যক্তিত্বকে চেনা যাবে কি করে দাবলেসান রিপ্লাইড গৌতম বুদ্ধ বলল হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী তিনি হবেন শান্তির করুণা জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে তিনি হবেন শান্তির করুণা আনন্দ বলল বলে শান্তির করুণা বলে হ্যাঁ বলে কি করে বুঝবো বলে এমন নবী হবে যার আদর্শে গোটা বিশ্ব মুগ্ধ হয়ে যাবে চরিত্রের আপনার কম্পিটিশনে গোটা বিশ্বের চরিত্র একদিকে রাখা হবে আর সেই মহামানবের চরিত্র অপর দিকে রাখা হবে গোটা বিশ্বের চরিত্র
একদিকে রাখলেও মহামানুষের চরিত্রের পাল্লা বেশি ভারী হবে, জোরে বলুন। এই জন্য সারা বিশ্বের মাটি থেকে নবী পাকের আপনার বলা হয়েছে চরিত্রে কলঙ্কর দাগ আজ পর্যন্ত কোনো মনীষী লাগাতে পারেনি। তবে লাগিয়েছে তো আমার মতো মৌলবি লাগিয়েছে, আমার মতো মৌলবি লাগিয়েছে। আপনার নেতার চরিত্রের গ্যারান্টি স্লোগান দিতে দিতে বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নবীর চরিত্রের সার্টিফিকেট কোন মোল্লা মুন্সি কোন এমএলএ এমপি দেয়নি, স্বয়ং আল্লাহ দিয়েছে। ওয়া ইন্নাকা লালা খুলুকুন আযীম, হাবিব আপনার চরিত্রকে নিষ্কলঙ্ক বানিয়েছি। এর জন্য ভারতের ধরতি থেকে যাকে আপনার বলা হয়েছে হিন্দু জাতির জনক বলা হয়, নাম হলো আপনার বলা হয়েছে মিস্টার, আপনার শুনে রেখে থাকবেন যারা আপনার পৃথিবীর জমির ইতিহাস একটু পড়েছেন, আপনার জানেন স্বামী বিবেকানন্দ ইংরেজি ভাষায় যিনি আপনার বক্তৃতা করে গোটা আমেরিকা শহরের শিকাগো শহরটাকে আপনার মুগ্ধ করে দিয়েছিলেন। কারণ আমেরিকার মাটিতে ইংলিশ ভাষায় বক্তৃতা করার সাহস জোগাতে কেউ পেরেছিল না। বাংলার সাতজামিন থেকে বড় গর্বের সঙ্গে যখন আপনার স্বামী বিবেকানন্দ গেছিলেন, তিনি বলেছিলেন আমাকে একটু সময় দাও। একটু সময় দিতে দিতে তাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। 3 ঘন্টা সময়ের ভিতরে বক্তৃতা দিয়ে গোটা বক্তৃতার আপনার থিওরি আল্লাহ রাসূলের চরিত্রের উপরে তিনি বর্ণনা দিয়ে গোটা বিশ্ব মানুষকে জানিয়ে দিয়েছিল। এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যার চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী। তাই তো ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, এ দিল্লির পার্লামেন্টের সদস্যরা, এ মেম্বার অফ পার্লামেন্ট শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ not only founded a new religion but also established a polity। মুহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুধুমাত্র মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার চরিত্র সম্পর্কে তিনি আরো আপনার দাত্ত ভাষায় তিনি আপনার বলা হয়েছে, তিনি আপনার বলা হয়েছে বলিষ্ঠ কণ্ঠে আপনার মেম্বার অফ পার্লামেন্টে 1982 সালে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার আজ পিওর এন্ড স্টেনলেস। এ জগৎবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো নিষ্কলঙ্ক, যে চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। জোরে বলুন। একজন হিন্দু ধর্মাবলম্বী ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই মা, আপনারা চিৎকার করবেন না, দেখুন এসেছেন এই রাত্রি আর পাবেন না। আমার বক্তব্য যদি আপনাদের পছন্দ না হয় তাহলে একটু নিঃসুজা মুখ করবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার দিকে ফলো করবেন, কারণ আমি সময় নষ্ট করব না। শেষ রাতে এসেছি, তার মানে আমাকে কিছু মেসেজ দিয়ে যেতে হবে, ঠিক না? ঠিক বাপ, রাগ করছেন? বলবো বলবো তো। আর বর্তমান যুগে কিছু মানুষ নবীকে বলছে কেমন, তো বলছে নবী আমাদেরই মতো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা নবীকে আমাদের মতো বলি না, তো বলছে নবীর প্রশংসা করতে করতে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। যতই আপনি যাই কিছু করেন না কেন, আল্লাহর চাইতে বড় কেউ হবে না, আল্লাহর সমান হবে না। আমরা নবীকে আল্লাহর মতো বলি না, নবীকে মোল্লার মতো বলি না, আমরা নবীকে নবীর মতো বলি। কার মতো বলি? নবীকে নবীর মতো বলি। এই জন্য তো কোন কবি বলে, ওগো আমাদের দয়ার নবী, ওগো আমাদের জিন্দা নবী, তুমি দাও গো পরে চাই। কেহবা বলে মাহাটের পতল, কেহবা বড় ভাই। জোরে হবে না সুবহানাল্লাহ। আর একটু ওগো আমাদের দয়ার নবী, ওগো আমাদের জিন্দা নবী, তুমি দাও গো পরে চাই। কেহবা বলে মাহাটের পতল,
পতল কাবা বড় ভাই সর্বপ্রথম সৃষ্টি যিনি খোদার নহর তৈরে তেনে সর্বপ্রথম সৃষ্টি যিনি খোদার নহর তৈরে তেনে আওয়াহলোয়া খেহরা তিনি আওয়াহলোয়া খেহরা নবী তুলনা তাহার না তুমি দাও গো পরি চাই ও গো মদর দয়ার নবী ও গো মদর জিন্দা নবী তুমি দাও গো পরি চাই कहबा बाले माटर पोतल कहबा बड़ भाई नबी बोलेन या उम्मती उम्मती আল্লাহ বলেন না মাটি নহর বলে রাখেন সদাই নহর বলে রাখেন সদাই কোরআন পাকে কয় তুমি দাও গো পরি চাই গো মদর জিন্দা নবী গো মদর দয়ার নবী তুমি দাও গো পরি কেহবা বলে মাটির পোতল কেহবা বড় ভাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান আমি আপনাদের কাছে আপনার জানাতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মত নয় আল্লাহ পাকের নবী আল্লাহর মত নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা মানুষ এরা নবীকে নবীর মত বলে জানে কেন আপনার জানে নবীর প্রশংসা করে আরে আপনারা শুনতেছিলেন নবী আসার কারণে নবীর প্রশংসা পাহাড় পর্যন্ত করেছে কাবা পর্যন্ত ঝুঁকে গেল বছর খচর পর্যন্ত করেছে আরে পৃথিবীর জমিনে শুধু মুসলমান নয় আপনার যারা নবীর আপনার চরম দুশমন তারাও নবীর সম্পর্কে প্রশংসা করেছে আপনার পৃথিবীর জমিনে হিন্দু ধর্মাবলম্বী যারা বাবা এরাও আপনার নবীর প্রশংসা করে আপনার বিশ্ববাসীকে এই ভারতের মাটিতে সজাগ সূত্র বানিয়ে দিয়েছে এই ভারতের মাটিতে দুইজন ছিল মহাপুরুষ বাবা একজনের নাম হলো গুরু বেদব্যাস একজনের নাম হলো গুরু মনো এদের কথাটা আপনার ভারতবর্ষের ইতিহাসে সন্ন্যাস করে লেখা আছে তেতা যুগের কথাটা আপনার বলে আছে তারা বলেছে আল্লাহ পৃথিবীর জমিনে এদের আপনার বলে আছে জবান দ্বারা আমার বিশ্ব নবীর কথাটা প্রচার করে নিয়েছে গুরু আপনার বলে আছে মনো আল্লাহ পাকের নবী সম্পর্কে আলোচনা করতে করতে এমন সময় উপনীত হয়ে গেলেন ভক্তবৃন্দরা বলল ওগো গুরু মনো আপনি যার প্রশংসা করতেছেন এই লোকটা কেমন আপনার হবে এর ব্যক্তিত্বের বিষয়ে জানতে চাই ইনার আপনার পরিচয় জানতে চাই গুরু আপনার মনে বলল অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার আপনার বলা হয়েছে এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে অথর্বেদ সংহিতা কাণ্ড আপনার অল্ল উপনিষদের মধ্যে আপনার বলা হয়েছে লেখা আছে সপ্তম পরিচ্ছেদে উঠালে পেয়ে যাবেন গুরু আপনার মনে বলতেছে হতারবিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ ষষ্ঠং ষষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কম্বরশ আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকাম নির্গতকাম আপনার বলা আছে গুরু মনে বলল আমি মহা ইন্দ্রের ইন্দ্র আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ আমি পরম পূর্ণ ব্রহ্মা আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ হবে না জোরে বল সুবহানাল্লাহ মুসলমানের কথা আপনাদের কাছে জানতে চাই একজন যদি পুরোহিত আপনার হিন্দু ধর্মাবলম্বী হয় উনি যদি
যদি বলে নবীর সমতুল্য কেউ হবে না, নবীর মতো হবে না, তাহলে বলেন পৃথিবীর জমিনে এই দুপাতা পড়া মৌলবি কি করে বলে নবী কেমন আমার মতো বলা যাবে? জোরে বলতে হবে, আমার মতো বলা যাবে? মৌলবীকে জিজ্ঞাসা করলেই মৌলবী একবার রেজাল্ট টানা টান বলছে আমার মতো। আমরা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করছি তো বলছে ইয়া কোথাও নাই, কোন হাদিসে না। আচ্ছা বলেন, পরীক্ষা যারা আপনারা দিয়েছেন, পরীক্ষা দিতে গেছেন, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, গ্র্যাজুয়েশন হোক, এমএ হোক, বিএড হোক, দেখবেন কমা ছাত্রের রেজাল্ট আসবে কেমন পরীক্ষা দিলি আর ভালো হয়নি, এক কোথা থেকে যে দিয়েছে এর সিলেবাসের ভিতরে না। তার মানে ই হচ্ছে কাঞ্চর, পড়েনি, এই কমনটা পড়েছে, সিলেবাস ঘুটে দেখেনি। আর ভালো ছাত্র যতই কঠিন হোক ও পরীক্ষা ভালো দেয় না, দেয় না? পরীক্ষা দেয় 100তে অঙ্কতে 100 পায়, সায়েন্সে 100 পায়, পাই না পাই না? তো যদি এতই কঠিন হলো, আউট অফ সিলেবাস হলো, ওই ছাত্রটা উত্তর দিল কি করে? হাগো, তাহলে বোঝা গেল তোমার নলেজ নাই, তাই তুমি বলছো আমি পাইনি, তার মানে সবাই পাইনি তা নয়। তুমি পাওনি সহজে বলে দিবা, তুমি একটু ঘাটো, পড়াশোনা করো। বাপ পৃথিবীর জমিনে এখন আপনার বলা হচ্ছে হাইব্রিড মৌলবি তৈরি হয়েছে, রাতারাতি মৌলবি, হোয়াটসঅ্যাপে মৌলবি, ফেসবুকে মৌলবি, বুঝতে পেরেছেন? মানে ওই আপনার বলা হচ্ছে 1.5 হাত কলসি আর 1.25 হাত বউ, এরকম গল্প, বুঝতে পেরেছেন? বউ হচ্ছে 1.25 হাত আর কলসি হলো 1.5 হাত। একটা গল্প আছে, বানাওয়াট গল্প, যদিও এটা হাদিস কোরআন সাপেক্ষে না, তবুও না বললে হচ্ছে না, বুঝার জন্য। একটা বৌমা, তার হাইট, শর্ট অ্যান্ড হাইট হচ্ছে 1.25 হাত, 1.25 হাত বোঝেন, নাটা। আর শাশুড়ি মা নতুন বৌমাকে পানি আনতে দিয়েছে, টিউবওয়েলে চিপে পানি আনবে, কলসির হাইট হচ্ছে 1.5 হাত। টিউবওয়েল চিপতে গিয়ে নাকের ফুলে শাড়ি আটকে গিয়ে নাকের খড়ি পড়বিত পর কলসির ভিতরে পড়েছে। এখন 1.25 হাতের বৌমা চিন্তা করছে যদি ফুল আপনার নাকের খসে যায়, নতুন বউ, তাহলে তো শাশুড়ি কি বলবে? তো আগে পানি চিপা থাক, আগে কলসির ভিতর থেকে ফুলের নাকের খড়িটা তুলি। এখন হাইট হচ্ছে বৌমার 1.25 হাত আর কলসি কত? 1.5 হাত। নাগাল পাবে? খুঁজছে কিন্তু পাছারে শুধু পানি হাংড়াছে আর নাকের খড়ি ভারী জিনিস তলে পড়ে গেছে। এখন শাশুড়ির চিন্তা ভাবনা যে বৌমা গেল পানি আনতে, হারিয়ে গেল, এ কোথায় গেল? দেখছে টিউবওয়েলের গোড়াতে সে খুলুর ঘান ঘোরাচ্ছে, বলছে ও বৌমা তোমাকে পানি আনতে পাঠালাম, তুমি কি করছো? বলে আপনার ফুল, নাকের ফুল পড়েছে এই কলসিতে, খুঁজে পাচ্ছি না। বলছে দেখিস, সরাও। হাতটা সরিয়েছে, একবারে হাত দিয়াতে তলে পর্যন্ত পড়েছে, কারণ শাশুড়ি হচ্ছে 3.5 হাতে। শাশুড়ি কত হাতে? 3.5 হাতের, আর বৌমা 1.25 হাতের। এখন বৌমা যদি না পায় তো একই কলসির দোষ, কারণ বৌমা তোমার হাইটই হচ্ছে 1.25 হাত, এর জন্য তুমি সারা দিন যদি চেষ্টা করে পাবে না। এখন 1.25 হাতের মৌলবি 1.5 হাতের হাদিস খুঁজছে, দিয়ে আপনার খুঁজে পাচ্ছে না, দিয়ে বলছে কোনো হাদিসে নাই। 3.5 হাতের মৌলবি হও, আরো কিছু পড়ো। ফুট করে বলেছে এটা বুখারীতে আছে, তো বুখারীতে থাকলে মানবো। আচ্ছা বুখারীতে থাকলে মানতে হবে, এটা বুখারী থেকে দেখাও। তুমি কত বাপের বেটা একটা হাদিস দেখাও যে বুখারীতেই মানতে হবে, আর বুখারীতে থাকলে মানবো, তাছাড়া মানবো না। বুখারী থেকে একটা হাদিস দেখাও, একটা হাদিস দেখাও। পারবে বাপ? সম্ভব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
मोहम्मद हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बां सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো ওর আপনার বলে হাতে বন বলল ও জগৎবাসী মোহাম্মদের সমতুল্য কেউ হবে না। ভক্তবৃন্দরা বলল কেন হবে না? মোহাম্মদ কি মানুষ নয়? মোহাম্মদের সমতুল্য কেন হওয়া যাবে না? উনি বললে ওরে আমার ভক্তরা, আল্লাহ পাক একটা জাতীয় সঙ্গীত দেবে, আল্লাহ পাক এমন একটা তাকে বাক্য দিবে, ওই বাক্যটা যদি পড়া যায় আল্লাহর জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে।